এবার তিন টুকরো হতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ কি ভাঙনের মুখে? যে কোনো সময় ভারত কিনে নেবে বাংলাদেশকে। রংপুর বাংলাদেশ নিয়ে ভারতের মহা পরিকল্পনা শুরু। কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? আসুন তার এক সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরা যাক আজকের এই আলোচনায়। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পর্দার আড়ালে এমন এক খেলা শুরু হয়েছে যা কোনো সাধারণ সমীকরণ নয়। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সাবেক সদস্য এবং ভারতের নিউক্লিয়ার ডকট্রিন বা পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার এবং ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো ভারত কর্নাডের সোজা সাপটা কথা, বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও। আর যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে সামরিক শক্তি খাটিয়ে জোর করে তা কেড়ে নাও। মোদী সরকারের কাছে এই চরম আগ্রাসীমূলক প্রস্তাব যিনি দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় তাকে বলা হয় একজন কট্টর বাস্তববাদী চিন্তাবিদ, যিনি শান্তি বা কূটনীতির চেয়েও সামরিক শক্তি এবং নিজের দেশের স্বার্থকেই সবার উপরে রাখেন। আর ঠিক এই কারণেই দিল্লির সাউথ ব্লকের অন্দরে অবাধ যাতায়াত থাকা এই ব্যক্তিটির মন্তব্যকে ইগনোর করতে পারছে না আন্তর্জাতিক রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর নেপথ্যে মূলত রয়েছে ভারতের গলার কাটা চিকেন স্নেক এবং রংপুর। কিন্তু কেন হঠাৎ রংপুর নিয়ে ভারতের প্রতিরক্ষা মহলে এত ঝড় উঠল? এর উত্তর লুকিয়ে আছে ভারতের এই মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গায়, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। আমরা জানি মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির সরু টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টারকে যুক্ত করে রেখেছে। আর এই চিকেন স্নেক ভারতের জন্য রীতিমতো এক গলার কাটা। আর এর ঠিক নিচেই একটা সূচালো কাটার মতো অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ এবং ভারতের চিন্তার বিষয় ঠিক এইখানেই। তার কারণ চিকেন স্নেকের একদম পাশে এখন চীনের খুল্লা উপস্থিতি। তার উপর বাংলাদেশেও বেশ সাজিয়ে গুছিয়েই ঢুকছে চীন এবং তাদের কাজও শুরু করে দিয়েছে ইতিমধ্যে এই করিডোরের কাছাকাছি এলাকায়। এ বিষয়ে ভারত কর্নাড তার নিজস্ব ব্লক সিকিউরিটি ওয়াইজ নামক বইতে লিখেছেন যে বাংলাদেশ যদি কখনো চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয় কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কারণ কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে তবে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভারতের সার্বভৌমত্বকে একেবারে ধূলিসাৎ করে দেবে। আর এই মারাত্মক ভূ রাজনৈতিক আতঙ্ক থেকে ভারত কর্নাড তার সমাধানও দিয়ে দিয়েছেন। ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডর অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অফ বাংলাদেশ নামক বইটিতে, অর্থাৎ শিলিগুড়ি করিডরকে চওড়া করো এবং বাংলাদেশের রংপুর বিভাগকে দখল করো। তার মতে রংপুর ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তটি সোজা এবং প্রতিরক্ষামূলকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। সুতরাং অধ্যাপক কর্নাড এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোদী সরকারের সামনে দুটো পথও খোলা রেখেছেন। একটা হলো সহজ পথ এবং অন্যটা কঠিন পথ। এর মধ্যে সহজ পথটা হলো অর্থের বিনিময়ে কেনা, অর্থাৎ রংপুর বিভাগের মোট আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মাথায় রয়েছে প্রায় 10,400 কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক ঋণের বোঝা, যার সুদ মেটাতেই বাংলাদেশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই সময়। আর কর্নাডের প্রস্তাব হলো এই অর্থনৈতিক সংকটকেই কাজে লাগিয়ে ভারত ডলারের থলি নিয়ে এগিয়ে যাক এবং 1,000 থেকে 2,000 কোটি মানে 10 থেকে 20 বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের কাছ থেকে আস্ত রংপুর বিভাগটিকে কিনে নিক। এতে বাংলাদেশের ঋণেরও চাপ কিছুটা লাঘব হবে এবং ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস নেওয়া চীনের ষড়যন্ত্র শেষ হবে। সেই সঙ্গে কর্নাড এই মডেলটিকে বলেছেন আধুনিক লুইজিয়ানা পারচেজ। যদি বাংলাদেশ এই প্রস্তাবে রাজি না হয় তবে কর্নাডের মতে অন্তত এমন একটা বাধ্যতামূলক চুক্তি করতে হবে যাতে চীনের সাথে বাংলাদেশের কোনো সামরিক সহযোগিতা না থাকে। আর চুক্তি ভাঙলে সরাসরি সামরিক অভিযানও চালানো হবে।
আর কঠিন পথটা হলো, যদি বাংলাদেশ কোনোভাবেই রাজি না হয় তবে কঠিন পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কার্নাডের ভাষায় এটা হবে একটা পরিচ্ছন্ন সমাধান বা পরিকল্পিত জনবিনিময় তথা পপুলেশন এক্সচেঞ্জ। মানে রংপুরের বর্তমান জনসংখ্যা 1.5 কোটির মতো, আবার বাংলাদেশে মোট হিন্দু জনসংখ্যাও প্রায় 1.5 কোটি। কার্নাডের তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের সব হিন্দু জনসংখ্যাকে এনে রংপুরে বসিয়ে দেওয়া হবে এবং রংপুরে 1.5 কোটি মুসলিম বাসিন্দাকে বাকি বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। আর এই অফারও অমান্য করলে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে জোরপূর্বক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু ইতিহাস কি বলে? এইভাবে জমি কেনা বেচার বাস্তব নজির কি পাওয়া সম্ভব? হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও ইতিহাস সাক্ষী আছে যে টাকার বিনিময়ে আস্ত একটা অঞ্চলের মালিকানার বদলে যাওয়া ঘটনা পৃথিবীতে বহুবার ঘটেছে। যেমন ধরুন আলাস্কা ক্রয়, সাল 1867। তীব্র অর্থ সংকটে পড়ে এবং ব্রিটিশদের সাথে যুদ্ধে হেরে রাশিয়ার রাজকোষ যখন শূন্য, তখন দূরবর্তী বরফে ঢাকা আলাস্কা অঞ্চলে নিরাপত্তা দেওয়ার রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের জন্য অসম্ভব ছিল। তখন তিনি ভাবলেন, শত্রুর হাতে বিনামূল্যে এই জমি হারানোর চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো। এরপর আমেরিকার সাথে চুক্তি করে মাত্র $72 লক্ষ আস্ত আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া, যার একর প্রতি দাম পড়েছিল মাত্র 2 সেন্টেরও কম। এরপর লুইজিয়ানা পারচেজ, সাল 1803। ফ্রান্সের শাসক নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোটানোর জন্য মাত্র $1.5 কোটি আমেরিকার কাছে এক বিশাল অঞ্চল লুইজিয়ানা বিক্রি করে দেন, যা আমেরিকার আকার রাতারাতি দ্বিগুণ করে দিয়েছিল। মেক্সিকো ও ডেনমার্কের জমি বিক্রি। 1854 সালে মেক্সিকো $1 কোটি বিনিময়ে তাদের দেশের একটা বড় অংশ আমেরিকার কাছে বিক্রি করে দেয়। আবার 1917 সালে জার্মানির হাত থেকে বাঁচতে ডেনমার্ক $2.5 কোটি তাদের দ্বীপপুঞ্জ ভার্জিন আইল্যান্ড আমেরিকার কাছে বিক্রি করে দেয়। এছাড়া উপমহাদেশের গোয়াদর বন্দরের উদাহরণই যদি দেখেন, 1958 সালে ওমানের সুলতানের দখলে থাকা গোয়াদর বন্দরটি পাকিস্তান মাত্র $30 লক্ষ বিনিময়ে কিনে নিয়েছিল, যা আজ পাকিস্তানের প্রধান কৌশলগত বন্দর। সুতরাং কার্নাডের যুক্তি হলো, ইতিহাসে যদি এমন উদাহরণ থাকে তবে ভারতের সুরক্ষার স্বার্থে রংপুর তত্ত্ব কেন আজ অবাস্তব মনে হবে? যদি পুরো বিক্রি সম্ভব নাও হয় তবে চীন যেভাবে শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের বন্দর দীর্ঘমেয়াদী লিজ নিয়েছে, ভারতও সেইভাবেই রংপুরকে লিজ নিতে বাংলাদেশকে বাধ্য করতে পারে। আচ্ছা, এসব কি শুধুই কাগজের তত্ত্ব? গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অন্য কথা বলছে। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের কাজ চলছে এবং চীনা কর্মকর্তারা তা পরিদর্শনও করছেন। এমনকি তিস্তা মহাপরিকল্পনাতেও জড়িয়ে রয়েছে চীন। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি সরাসরি উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে বলেছেন, লালমনিরহাট সক্রিয় হলে চীনের আকাশ নজরদারির সামর্থ্য ভারতের শিলিগুড়ি করিডর পর্যন্ত পৌঁছে যাবে। এই ঘাঁটি থেকে চীনা ড্রোন বা বিমান উড়লে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি মুহূর্তে ধরা পড়ে যাবে। তার ওপর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের তৈরি অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াও সক্রিয়ভাবে ভাবা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের সেনানায়কদের ঘন ঘন সফর এবং তারেক রহমানের সচিবালয়ের 14 জনের একটি বড় দলের চীন সফর দিল্লির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। এর সঙ্গে তুরস্কের সাথে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপনের চুক্তিও করেছে বাংলাদেশ। এরই কাউন্টার হিসেবে গত নভেম্বরে শিলিগুড়িতে বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সেনাবাহিনী এবং রেলওয়ে রক্ষা বাহিনীকে নিয়ে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকও বসেছে। আর মে মাসে বাংলাদেশ সীমান্তের ঠিক কাছেই তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর 7 সিস্টার হারানোর ভয়ে ইতিহাসের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি, রাফায়েল বিমান মোতায়েন সহ সব ব্যবস্থা নিয়েছে ভারত।
তবে দেখুন, ভারত কর্নাডের এই পরামর্শের বয়স প্রায় 7 মাস হয়ে গিয়েছে। এর মধ্যে গড়িয়েছে বহু জল। এরপর পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, যা বাংলাদেশের জন্য নতুন অস্থিরতা এবং ভয় তৈরি করেছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে বাংলাদেশ দখল করো। শুধু তিনি নন, ভারতের কৌশলগত মূলধারার অনেক গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকেই এমন ঘোষণা শোনা গিয়েছিল। তারা বলেছেন, ভারতের যদি চিকেন নেক থাকে একটা, তবে বাংলাদেশের চিকেন নেক আদতে দুটো, উত্তরে রংপুর আর দক্ষিণে ফেনী। এছাড়া আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আরো ভয়ঙ্কর দাবি করছেন, তা হলো পরিস্থিতি যদি চরম সীমায় পৌঁছায় তবে অস্তিত্ব রক্ষার্থে ভারত ও আমেরিকা যৌথভাবে কূটনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটতে পারে। আর এরই মধ্যে প্রথম টুকরোটা হবে রংপুর। এক্ষেত্রে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুর ডিভিশনকে সামরিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে বাফার জোন করা হবে। দ্বিতীয় টুকরো চট্টগ্রাম হবে। ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে ফেনী নদী বরাবর নিচে নেমে এসে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ পর্দার আড়ালে থাকা এক যৌথ পরিকল্পনা অনুযায়ী আমেরিকা বঙ্গোপসাগরে নিজের আধিপত্য বাড়াতে এই চট্টগ্রাম অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, আর ভারত নিতে চায় রংপুর। এবং তৃতীয় টুকরো হলো অবশিষ্ট মূল বাংলাদেশ। বহু রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উদ্বেগ যেভাবে সামলেছেন তা অন্য কেউ করতে পারেনি। তার সময় চীন বা পাকিস্তান ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাসও ফেলার সুযোগও পায়নি। তাই হাসিনাকে দ্রুত ঢাকায় ফেরানোর জন্য ভারতের তাড়া নিজের অখণ্ডতা রক্ষার তাগিদেই অত্যন্ত জরুরি এই মুহূর্তে। বর্তমান শাসকরা যদি চীন পাকিস্তান অক্ষ থেকে পিছু টান হটে, তবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন ততদিনে হয়তো অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। তিনি পা রাখবেন বিভক্ত বাংলাদেশের কেবল একটা মাত্র টুকরোতে। যদিও ভারতের নীতি তথা ফরেন পলিসি কঠোরপন্থী এবং হিংসাত্মক কখনোই নয়, তাই ভারত এক্ষেত্রে সব দিক বুঝে শুনেই পা বাড়াবে। তবে হুমকির এই মানচিত্রটা বাস্তব এবং দিন দিন তা আরও বাড়ছে। আর এই সমীকরণ যত দীর্ঘ হবে, ভারতীয় নীতি নির্ধারকদের জন্য কর্নাডের প্রস্তাবও উপেক্ষা করা ততই কঠিন হয়ে যাবে। তবে কি বলবেন এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকেটিভ বাংলায়। ধন্যবাদ।